বছর পর দেশে ফিরে মাকে দেখতে পান্থপথে স্কয়ার হাসপাতালে গেছেন ডাক্তার জুবাইদা রহমান। সেখান থেকে আমাদের সহকর্মী তরিকুল তারেক যুক্ত হচ্ছেন, তার কাছ থেকে বিস্তারিত জানবো। তারেক, একটু জানাবেন জুবাইদা রহমান কখন নাগাদ হাসপাতালে পৌঁছেছেন? মিম, ঠিক আধা ঘন্টা আগে জুবাইদা রহমান স্কয়ার হাসপাতালে প্রবেশ করেন, যেটা আপনি শুরুতে বলছিলেন যে তার মা সৈয়দা ইকবাল বানু, যিনি আসলে বার্ধক্যজনিত নানা জটিলতায় আক্রান্ত হয়ে গেল 2 মে এই হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আজ যেহেতু জুবাইদা রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আমরা জানি যে দেশে ফেরার পর সন্ধ্যার বেশ কিছুক্ষণ আগে একটু পর এই হাসপাতালে তিনি প্রবেশ করেছেন এবং তার মার সাথে তিনি সাক্ষাৎ করার জন্য ঢুকেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে দেশে 17 বছর পর যেহেতু জুবাইদা রহমান এসেছেন এবং 17 বছর পর তার মার সাথে কিন্তু আজ তার সাক্ষাৎ হচ্ছে, যদি অসুস্থ অবস্থায়। তবে আমরা জানতে পেরেছি যে দেশে তিনি যেহেতু ফিরেছেন, তিনি তার মার সাথেই অবস্থান করবেন। তবে এই মুহূর্তে হাসপাতালে তিনি কতক্ষণ আসলে অবস্থান করবেন সেই বিষয়ে আমরা পরিষ্কার কোনো ধারণা এখনো পাইনি। তবে ধারণা করা হচ্ছে যে ঘণ্টাখানেক তিনি অবস্থান করবেন, এরপরে তিনি আসলে ফিরে যাবেন। তবে আরেকটা বিষয় আমরা জানার চেষ্টা করেছি যে আসলে দেশে যেহেতু তিনি ফিরেছেন, তিনি কোথায় অবস্থান করবেন সেই বিষয়টা সম্পর্কে আমরা জেনেছি যে তার মা যেহেতু অসুস্থ, তিনি তার মায়ের সেবায় নিয়োজিত থাকবেন এবং তার মার সাথেই তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এই ঘটনাগুলো আজকে আমি যদি আর একটু আগে যাই, যে আজকে সকাল 11:15টার দিকে যখন জুবাইদা রহমান তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার সঙ্গে একটি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর আমরা দেখেছি যে 17 বছর পর তাদের যে প্রত্যাবর্তনের পরে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েছেন। এর পরপরই কিন্তু জুবাইদা রহমান এই স্কয়ার হাসপাতালে এসেছেন এবং তার মার সাথে সাক্ষাতের জন্য এখানে প্রবেশ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। পান্থপথের স্কয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।